কিরে হ্যাঁ তোর কি কইলো মাদার চাঁদ। বাহ মিস্টার বাঁধন বাহ, যখন আপনি বলবেন বসো আমি বসবো, আপনি বলবেন ওঠো আমি উঠবো, আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি আমি আপনার কৃতদাসী নই মিস্টার? আমার ওই ইজ্জত হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে। তো বন্ধুরা আজ আবারও দেখবো ইন্টারনেটের কিছু আজব কাণ্ড। আন্টি হ্যাঁ আমি ইফতার পাঠাইছিল, ধরেন ইফতারটা রেখে আপনার ম্যাটারে দিয়ে দেন। কিতা না 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 প্লেটটা রেখে ইফতারটা দিয়ে দিতে। মা রোজা ধরে লাইছি নাকি গলা চিপে? না আন্টি ওই ইফতারটি রেখে প্লেটটা দিয়ে। আজ আমরা ইন্টারনেটের এমন কিছু ভিডিওগুলো দেখবো যেটা দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে খিদে যাবে। লাগছে খাওন দাওন কিছু দাও। তো বন্ধুরা চির সত্যে থাকুন, কারণ সত্যটা এখানে একটু অন্যরকম। এ রোজা রমজানের দিন এটি কি কস? আচ্ছা মেয়েরা কেমন ছেলে পছন্দ করে? সব মেয়েরাই চায় ভালো একটা ছেলে বিয়ে করতে, কিন্তু আমার পক্ষে এতগুলো মেয়ে বিয়ে করা সম্ভব না। ও ভালো, এটা আর কি বুঝাইছে। মা কয় সেরিতে উড়িও তোর মোবাইল টিপন লাগে। আসলে আম্মু তো জানে না, অনলাইনে না আইলে মানুষ মনে করে রোজা রোজা রাখে। রাখে। গেলে কারা যায় মানুষের বুঝে দের গায়ে রোজা রাখি। বুঝেন লাগে। এই কিন্তু আসলে রোজা রাখে। ব্যাগে কে দেয়? ব্যাগে এই ছেলে তো বেদব। না নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদব হবো কে? কার নাম বেদব? বেদব বললে আমার বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ তা তোমার দাদার নাম কি? হ্যাঁ তোমার দাদার আজ বাড়ি যা বউ মারবই, যে করে হোক আজ বউ মারবই। বহুত দিন পিটি মারি পড়ে না। এই কই গেলে? এই বাড়ি আসো। কাজে কামে তো কোনো দোষ খুঁজে পাচ্ছিনি। কি করে মারি কি করে মারি। এই দাঁড়া, কুকুশের আছে তুই বালিশ দিস না কে? এই দেখো নিউজে কি আইছে, বোর বেড়ে বাচ্চা লাথি মারলে জামার খিদা লাগে। বেবি বাচ্চা পেটের মধ্যে লাথি মারছে। কিন্তু আমার তো খিদা লাগে নাই। ভাবি পেটে অনেক খিদে লাগছে, খাওন দাওন কিছু দাও। ও মা অনেক খিদে লাগছে, কটা খাওয়ান দাও। আরে ভাবি অল্প একটু তরকারি কি পাওয়া যাইবে? আজকে মা কোনো তরকারি রান্না করে নাই, অনেক ক্ষুধা লাগছে। শাকিল কি বন্ধু, তোর লাগে একটা সুখবর আছে। কি কস? কি সুখবর? আমার একটা বান্ধবী তোর পছন্দ করছে। মাইয়া যে সুন্দর রে, একেবারে দুধে আলতা চেহারা। মায়ের বাহের টিয়া বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। কি কস? কিন্তু বন্ধু অল্প একটু সমস্যা আছে। আর একটু ঝামেলা তো মায়ের মধ্যে থাই, সবারই কি সব দিক দিয়ে পারফেক্ট পাওয়া যায় না? আমি রাজি, সমস্যা নাই। আরে শুনবি তো আগে। আচ্ছা ক কি সমস্যা? সমস্যাটা হইলো মায়ের তোর আমার না দুটা পোলা আছে। আসসালামু আলাইকুম আন্টি, আমি ইফতার পাঠাইছে, প্লেটটা রেখে আপনার ছেলেকে দিয়ে দেন। প্লেট রেখে ইফতার দিয়ে দেন, ইফতার রেখে প্লেট দিয়ে দেন। গুস্তের মধ্যে চিনি কম দিছি, চিনি আনার খবর নাই, বাইট বয়েছে আমাদের। টেবিলের মধ্যে কি আইকার হয়েছে? আয় হায় হায় হাসান কয়ে দিগা দেখ। আচ্ছা বন্ধু তুই ইউটিউবে ভিডিও কল দে। কি হইছে? কাজা সবার কইছিলাম ঘরের মধ্যে বিলাই ফাল যায়, যে দেখ কি করছে, আকছে বিলায়ে। এটা বিলায়ের গুনা, এটা সিহার গো। ভাই আপনার মনে কি অনেক কষ্ট? ও ভাই খুবই কষ্ট। শুনে খুব খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, কষ্ট দিয়ে থাকেন। এটা কি আইফোন 16 প্রো ম্যাক্স? আইফোন 16 প্রো ম্যাক্স। এটা আনলক করে কিভাবে? চাবি আছে তোর কাছে? আরে বেটা ফোন কি চাবি দিয়ে খুলে নাকি? গুগল বাবা আছে তো, গুগল বাবারে জিজ্ঞাসা করি। হ্যালো গুগল। জি স্যার, আপনাকে কিভাবে করতে পারি মানে সাহায্য? আসলে আমার কাছে একটা 16 প্রো ম্যাক্স আছে, ফোন আর কি আইফোন। এটা কিভাবে আমি আনলক করব? জি স্যার, খুব সহজ একটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি আপনার মোবাইলটা নিচে ফেলুন। রাখলাম রাখলাম রাখলাম। জি স্যার, কষ্ট করে এবার আপনার জুতাটা খুলুন। খুললাম খুললাম খুললাম।
জি স্যার, জুতাটা এবার আপনি আপনার কাঁধের উপরে তুলুন। তুললাম, জি স্যার, এবার একটু উপরে তাকান। তাকাইলাম, জি স্যার, এইবার একটু নতুন দামানের মতো লজ্জাবতী মুখ নিয়ে একটু বামে তাকান। তাকাইলাম। সালাম আলাইকুম বড় ভাই। আম্মু আজান দিবে কখন? একটু পরে মা, আম্মু আজান দেয় না কেন? একটু পরেই দিবে। একটু পর কি হয় নাই আম্মু? আরে আর একটু পরেই আজান দিয়ে দিবে। পরটা ফাও কথা আম্মু। কি হইছে? এখন মাগরিবের আজান দেয় না কেন? রোজা বেশি বড় হয়ে যাবে না, আমি ইফতার করব না। নতুন বিয়ে করলে কি বোর কথা শুনতে হয় না? বোর কথা মতো তুই হাড়ি মাছ দিয়াইতিস না। তুমি তো বুড়ো হয়ে গেলে, তা বোর কথা মতো এক বালতি কাপড় চুপড় নিয়ে তুমি নদীতে খাসতে চলে আইছো। ওরে আমি বোর কথা শোনা লোক না। আমার বউ কইছে আগে ঘর পরিষ্কার করবা, তারপরে শাড়ি খাসবা। আমি বোর কথা শুনি নাই, আগে শাড়ি খাসতে আসি, তারপর ঘর পরিষ্কার করব। ভাই আমার সাদা মনে কালা একটা প্রশ্ন, আমরা তো চা দিয়ে হাত পুরাইছি না, তাহলে কি ভাই আমরা বুঝু তো সমাজে মাইনা নিবু? দাদা আর একটা চা খেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! হ্যালো সোনা। সোনা একবার গেছে। আপনি কে? আমি সোনার জামাই। আপনি কে? আপনি কাঁদেন না? হ্যাঁ। আপনাকে দিয়ে আমি ব্যাংকের নাম্বার দিয়ে 4-5 বার ফোন দিছি, আপনি রিসিভ করেননি কে? কে আপনি? আমি কিস্তিওয়ালা, আপনি ফোন রিসিভ করেন না দেখে আপনার বইয়ের নাম্বারে ফোন দিছি। এই শালা তুই কিস্তি দিব নাকি তোর ভাই যাওয়া লাগবে? ভাই আসা লাগবে না ভাই। সেহরির আগে 4-5টা বিড়ি একবারেই খায়, এইরকম একটা মানুষকে এই ভিডিওতে মেনশন লাগাও। কি রে, রোজার আগেও দেখলাম এই লোক ছাবড়া তুলে বসে রয়েছে। দুটি রোজা নাই যাতে আবার বিল্ডিং দিলে কবারে। আরে তুই জানিস না এই লোক তো ব্যবসা করে। কি এমন ব্যবসা করে 2 দিনে বিল্ডিং তুলে আনাইছে? আরে লেবু বেচে। কি তো মাথা খায় দিল রে। হাসিনারে কত বুঝাইলাম, এত উন্নতি কইরো না। বাঙালি জাতি স্বার্থপর, কিছু মনে রাখে না। এখন শেখ হাসিনাও নাই, উন্নতিও নাই, এখন আমরা কই যাইমু? বড় ভাই, আপনি কি জানেন বড় ভাই, আমি আপনার ছোট ভাই সজীবের সাথে প্রেম করি বড় ভাই। ওরা আমি যখনই কই বিয়ার কথা, ও কয় কি আমার বড় ভাই আগে বিয়া করব, তারপরে আমি বিয়া করব। বড় ভাই, আপনার জন্য আমি বিয়া করতে পারতেছি না, আপনি তাড়াতাড়ি বিয়াটা করেন, তারপরে সজীবরা আমি বিয়া করবো। বড় ভাই বিয়াটা করেন, দরকার হলে আপনি আমার বান্ধবীরে বিয়া করেন, তারপর আপনি বিয়াটা করেন, তারপর আমি সজীবরে বিয়া করবো, আর আমার বান্ধবী আপনারে বিয়া করবো। মাঝি গেল ইফতারিতে কি বানাবো, আমি কইলাম বিরিয়ানি, মা শুনছে বিরিটানি, তারপর শুরু হইলো থাপড়ানি, এখন আমি কানে কম শুনি। মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে যেত, আচ্ছা, তাহলে তো প্রত্যেকটা ছেলে, এমনকি আমার বন্ধু বান্ধব সবগুলো তো 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতো, আর আমি তো মসজিদের মুয়াজ্জিন হয়ে যাইতাম। অনেক মজা হতো। আমি আমার টাকায় মদ খাই, কারো বাবার টাকায় মদ খাই না। আমি বললে আমার তোর কাছে পাঠিয়ে দিব? তোর এত বড় সাহস! এই কে, দাও তো ফোনটা দাও। তোর এত বড় সাহস, তুই আমারে তোর বাড়িতে ডাকস? এই আমার জামাই মদ খাইবো, জুয়া খেলবো, সব করবো, এখন থেকে প্রতিদিন করবো। তুই কে? হ্যাঁ বেয়াদব, এখন থেকে না আমার ফোনে ফোন দিবি না। এই ফোনে কোনো ফোন দিয়ে আসে না। ধরো, কি ছিল এটা? আরে তোমার বাবা ফোন দিছিল। না আমি বুঝলাম না, তোর সব বিপদে আমি পাশে থাকবো। তুই আমার কাছে যা চাইবে আমি তোরে তাই দেবো, আর তোর কাছে একটা জিনিস চাইলাম তুই আমারে দিতে পারবি না? আরে বৌদি কি হয়েছে? আর বলো না, আগের দিন ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেল, আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে গেল, আর আজ আমি ঘুরতে যাবো, ওর বয়ফ্রেন্ডের আমি দিতে বলছি, ও দেবে না।
ভাই 10 টাকা দামের একটা বিস্কুট দেন তো। এ যা, তোকে বিস্কুট দেওয়া যাবে লয়, তুই কালকে বিস্কুট লিয়ে টিয়া দিস নেই। আগে যা হয়েছে হয়েছে ভুলে যান, আজকে টাকা নিয়ে এসেছি, বিস্কুট দেন। এই নে। ভাই ওই সাবানের দাম কত? ভাই 50 টাকা। জামাই বাবা, মেয়ে তোমার হাতে তুলে দিলাম, মেয়ে কষ্ট দিও না, সুখে দুঃখে সংসারে রেখাইও। আমি তো আরামদার লেগে লিয়ে যেতেছি, দুঃখ বলে আমি কি করবো কওছে? লিয়ে যা, কি বাল করবি করেক গা। হেলিকপ্টার হেলিকপ্টার পারাকপের পারাকপের জায়গাটা অনেক সুন্দর না? আবার যাবো, হ্যাঁ? এই আপনারা কি অন্ধ নাকি? গাড়ি দেখে চালাতে পারেন না? দেখ বান্ধবী, গাড়ি চালাইতে পারে না, বাপের টাকা আছে তো তার জন্য গাড়ি কিনে রাস্তায় বের হইছে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে এই বাড়িতে থাকবো না। আমি মেয়েকে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি যাচ্ছ, যাও না, মেয়েকে নিয়ে যাওয়ার কি আছে? মেয়ে কি তোমার একার নাকি? তারাই তো কি, গ্লাস আমার, জল আমার, চিনি আমার, 2 ফোঁটা লেবুর রস দিয়ে শরবত তোমার। এটিএম মেশিনে কার্ড পাঞ্চ করলে টাকা বেরোয়, তার মানে কি টাকার মালিক এটিএম মেশিন? যে পাঞ্চ করে টাকার মালিক সে। হবে না বিষয়।